আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রিওয়ান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাংচুয়েশন। ক্লাসটি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এবং 2026 সালে যারা এক্সাম দেবে তাদের জন্য এটা উপকার হতে পারে। তাহলে চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, আমরা যদি পাংচুয়েশন বলি বা পাংচুয়েশন কাকে বলে, এক কথায় বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি পাংচুয়েশন হলো লেখার মধ্যে ব্যবহার করা কিছু চিহ্ন যেগুলো বাক্যকে পরিষ্কার, সুন্দর ও অর্থবোধক করে তোলে। এই চিহ্নগুলো না থাকলে বাক্যের অর্থ বুঝতে সমস্যা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমার নাম রহিম, আমি অষ্টম শ্রেণীর ছাত্র, প্রতিদিন সকাল 9টায় আমি স্কুলে যাই। আমার শিক্ষকরা খুব দয়ালু এবং তারা আমাদের অনেক সাহায্য করেন। ইংরেজি শিক্ষক বললেন, অভ্যাস মানুষকে পরিপূর্ণ করে তোলে। আমি বই পড়তে, ফুটবল খেলতে এবং ছবি আঁকতে পছন্দ করি। তুমি কি এসব পছন্দ করো? বাহ! আগামী সপ্তাহে আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হবে। বাবা আমাকে বললেন, কঠোর পরিশ্রম করো, সাফল্য আসবেই। আচ্ছা, এটা তো আমরা বাংলায় বললাম, তাই না? দেখুন, আমরা যখন বাংলায় এটা পড়েছি সেক্ষেত্রে আমাদের দাড়ি কমা, পরে কমা এবং এটাকে কি বলে? কোটেশন মার্ক আমরা ব্যবহার করেছি, তাই না? সেমভাবে যখন আমরা ইংরেজি লিখতে যাই, লেখার ক্ষেত্রে আমাদের এখানে ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, কোটেশন মার্ক, কমা এগুলা ব্যবহার করতে হয়। হুম? লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য। দেখুন, মাই নেম ইজ রহিম, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 8 এভরি ডে। আই গো টু স্কুল অ্যাট 9 a.m. My teachers are very kind and they help us a lot. Our English teacher said, practice makes a man perfect. I like reading books, playing football, and drawing pictures. Do you like these activities? Hooray! Our annual sports day will be held next week. My father told me, work hard, success will come. আচ্ছা, দেখুন, আমরা যে এটা ইংলিশে পড়লাম সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে কমা ব্যবহার করেছি, সরি, ফুল স্টপ ব্যবহার করেছি, তারপর কমা ব্যবহার করেছি, কোটেশন মার্ক ব্যবহার করেছি, তাই না? এগুলোই মূলত আমাদের ব্যবহারের প্রয়োজন হয় পাংচুয়েশনের মধ্যে। এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের লেখাকে অর্থবোধক, স্পষ্ট এবং সুন্দর করার জন্য পাংচুয়েশন অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা শুরু করে দিই। কিভাবে আমরা আসলে পাংচুয়েশন, কোথায় কোন চিহ্নটাকে বসাবো, কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় কোটেশন মার্ক, কোথায় প্রশ্নবোধক চিহ্ন, এগুলো কোথায় আমরা বসাতে পারি খুব ইজিলি কয়েকটা রুলসের মাধ্যমে, কয়েকটা নিয়মের মাধ্যমে আমরা শিখে নিই। চলুন। আচ্ছা, আমরা ইংরেজি লেখার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি, যেমন ক্যাপিটাল লেটার, ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্ক, সেমিক্লোন, অ্যাপোস্ট্রফি, ক্লোন, হাইফেন, ড্যাশ, ব্র্যাকেট, এলিপস, স্ল্যাশ এগুলা মূলত ব্যবহার করে থাকি। কিন্তু এখান থেকে সব আসে না। কিছু কিছু আছে যেটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করে থাকি এবং আমাদের এগুলা ছাড়া হয়ই না। যেমন ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্ক। আচ্ছা, ওকে। সো নিচে পাংচুয়েশনের উদাহরণগুলো সহজ ও পরিষ্কারভাবে আমি আপনাকে দিয়েছি। প্রতিটি চিহ্নের ইংরেজি বাক্য প্লাস কি ব্যবহারও দেখানো হয়েছে। আচ্ছা, ক্যাপিটাল লেটার মানে ক্যাপিটাল লেটার এর নিয়ম বা ব্যবহার। আচ্ছা, দেখুন, বাক্যের প্রথম অক্ষর বা সেন্টেন্সের শুরুতে সবসময় ক্যাপিটাল লেটার বসে বা বড় হবে, তাই না? আচ্ছা, দেখুন, আমরা এখানে কি বলেছি? বাক্যের প্রথম অক্ষর বা সেন্টেন্স এর শুরুতে সবসময় ক্যাপিটাল লেটার, তাই না? বা বড় হাতের অক্ষর বসে। দেখুন, শি ইজ মাই সিস্টার, এটা একটা সেন্টেন্স কি বা একটা বাক্য, তাই না? এই যে আমি বলেছিলাম বাক্যের প্রথম অক্ষর শি ইজ মাই সিস্টার, এই বাক্যের প্রথম অক্ষর কোনটা? অ্যাশ। দেখুন, অ্যাশটা বড় হাতের হয়েছে, তাই না? আচ্ছা, এই অ্যাশ। আচ্ছা, ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকাও কি একটা বাক্য যার প্রথম অক্ষর ডি, সেটাও বড় হাতের হয়েছে। আচ্ছা, কোথায় কোথায় কোন বাক্যের প্রথম অক্ষর বড় হবে সেগুলো আমরা এক নজরে দেখিনি। দেখুন, বাক্যের প্রথম অক্ষর যেমন শি ইজ মাই সিস্টার, এই যে এখানে অ্যাশ, ব্যক্তির নাম যেমন রহিম, সালাম, থম থম থমাস, রিনা, মাই টিচার ইজ মিস্টার হাসান। দেখুন, জায়গার নাম বাংলাদেশ, ঢাকা, পদ্মা, সোনারগাঁ, আই লিভ ইন চট্টগ্রাম। ওকে, দিন ও মাসের নাম ফ্রাইডে, সানডে, জানুয়ারি, মার্চ। এগুলার
এগুলোর সময় সবসময় বড় হাতের হয়, যেমন বইপত্র, পত্রিকা, ধর্মগ্রন্থের নাম দ্য হোলি কোরআন, দ্য ডেলি স্টার, এগুলো কি বই অথবা কি কোনো ধর্মগ্রন্থ। সর্বনাম আই সবসময় বড় হাতের হয়, যেমন আই এম এ স্টুডেন্ট, মাই ফাদার অ্যান্ড আই, মাই ফাদার অ্যান্ড আই, এখানে আইটা কিন্তু একা বসেছে, কি সর্বনাম, সেক্ষেত্রে কি এটা বড় হাতের হয়েছে। পদবি বা উপাধি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ডক্টর। জাতি ও ভাষার নাম বাংলাদেশি, ইংলিশ, আরবিক। বিশেষ ঐতিহাসিক ঘটনা, লিবারেশন ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার টু। এই আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে কিছু প্র্যাকটিস দিয়েছি, এগুলো অবশ্যই করে নেবেন। মাই নেম ইজ রহিম, এটাকে আপনারা সুন্দর মতো করবেন, মানে প্রপারলি করার ট্রাই করবেন। যেমন মাই এম বড় হাতের হয়, নেম ইজ রহিম, আমরা জানি নামের প্রথম অক্ষর কী হয়, বড় হাতের হয়, যেমন আর বড় হাতের হবে, এভাবেই। আচ্ছা, এখন ফুল স্টপের ব্যবহারটা দেখুন। যে বাক্যে কোনো তথ্য বা বক্তব্য সম্পূর্ণ করে তার শেষে ফুল স্টপ বসে। আমি কি বললাম? যে বাক্যে কোনো তথ্য বা বক্তব্য সম্পূর্ণ করে তার শেষে ফুল স্টপ বসে। ধরুন, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই বাক্যের মধ্যে তথ্য বা বক্তব্যটা শেষ হয়ে গেছে, তাই কি এখানে ফুল স্টপ বসেছে, তাই না? আর একটা যদি উদাহরণের মাধ্যমে দেখি, শি ইজ এ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে, তাই না? এটাও কি একটা সম্পূর্ণ বাক্য বা একটা তথ্য। আচ্ছা, দেন সংক্ষিপ্ত রূপে অ্যাব্রিভিয়েশন, যেমন কোথায় কোথায় আর ফুল স্টপ বসতে পারে দেখিনি। কোনো কোনো শব্দ ছোট করে লিখলে ফুল স্টপ ব্যবহার করা হয়, যেমন উদাহরণস্বরূপ ইটিসি আমরা লিখি না এক্সেট্রা, যেমন এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেটাকে কি আমরা ছোট করে লিখেছি, তাই কি ফুল স্টপ বসেছে। যেমন এইচএসসি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ডক্টর খান, আমরা ডক্টর লিখি না, ডক্টর কিন্তু এটা সংক্ষিপ্ত রূপ। মিস্টার, মিস্টার রহিম, এমডব্লিউ হাই স্কুল, যেমন এমডব্লিউ হাই স্কুলের এমডব্লিউর মিনিং হচ্ছে মার্চেন্ডাইজ ওয়ার্কার, আই থিঙ্ক দ্যাট। আচ্ছা, আদেশ বা অনুরোধমূলক বাক্যে, যেমন প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, ক্লোজ দ্য ডোর, এখানে প্লিজ সিট ডাউন এখানে কি করা হয়েছে, এখানে অনুরোধ করা হয়েছে, আর ক্লোজ দ্য ডোর এখানে আদেশ করা হয়েছে। আমি কি বললাম যে আদেশ বা অনুরোধমূলক বাক্যে কি হয়, ফুল স্টপ বসে। এখানে কিছু প্র্যাকটিস দিয়েছি, যেমন মাই ফাদার ইজ এ টিচার, আই রিড ইন ক্লাস 6, সি গোজ টু স্কুল এভরিডে। প্র্যাকটিস আপনার এটা অবশ্যই করবেন যদি পাংচুয়েশনে ভালো করতে চান। আচ্ছা, কমা, অল্প বিরতি বা তালিকা বোঝাতে কমা ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আই বট এ পেন, এ পেন্সিল অ্যান্ড এ বুক। আমি কি বলছি? অল্প বিরতি বা তালিকা বোঝাতে কমা ব্যবহৃত হয়। অল্প বিরতি, যেমন আই বট এ পেন, আমি একটি কলম কিনেছি, একটি পেন্সিল, একটি বই, তাই না? এই যে এ পেন, এ পেন্সিল অ্যান্ড এ বুক, এখানে কিন্তু একটা তালিকাও বোঝায়। যেমন একটা কলম একটা তালিকা, পেন্সিল এবং বই একটা তালিকা, তাই না? যেমন রহিম, করিম অ্যান্ড সেলিম আর ফ্রেন্ডস। রহিম, করিম এবং সেলিম তারা কি বন্ধু। তালিকা সিরিজ বা আলাদা করতে একাধিক শব্দ বা বাক্যাংশ একসাথে থাকলে কমা বসে, যেমন আই বট এ পেন, এ বুক, এ পেন্সিল অ্যান্ড এ রুলার। একাধিক শব্দ বা বাক্যাংশ একসাথে থাকলে কমা বসে। দুইটি স্বাধীন বাক্যকে যুক্ত করতে, যেমন অ্যান্ড, বাট, অর, সো, বিকজ ইত্যাদির আগে কমা বসে। কি বললাম? দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করতে। এর আগের ক্লাসে আমরা কানেক্টর শিখিয়েছি। আমি বলেছিলাম অ্যান্ড, বাট, অর, সো, বিকজ এগুলো কি কানেক্টর। হ্যাঁ, কানেক্টর মানে কি সংযুক্তকারী বাক্য। দেখুন এখানে ওটাকে ব্যবহার করা হচ্ছে দুটি স্বাধীন বাক্যকে যখন আমরা একত্র করতে চাই, যেমন আই ওয়াজ টায়ার্ড, সো আই ওয়ান্ট টু বেড আর্লি। আমি অসুস্থ ছিলাম, তাই আমি তাড়াতাড়ি আম ঘুমাতে যেতে চাই। হ্যাঁ? আচ্ছা। হি ট্রায়াড হার্ড বাট হি ফেইলড। কি? ওকে। সো দেখুন, কমার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস ফ্রেজের পরে কমা বসে, যেমন বাক্যের শুরুতে অতিরিক্ত তথ্য থাকলে তারপরে কমা বসে, যেমন ইয়েস্টারডে আই মিট মাই টিচার, ইয়েস্টারডে আফটার ফিনিশিং হোমওয়ার্ক আই ওয়েন্ট টু পে। কি বললাম? বাক্যের শুরুতে অতিরিক্ত তথ্য থাকলে তারপরে কমা বসে, যেমন ইয়েস্টারডে আই মিট মাই টিচার, আফটার ফিনিশিং হোমওয়ার্ক আই ওয়েন্ট টু প্লে। আচ্ছা, ডাইরেক্ট স্পিচ, যেমন বক্তার কথা আলাদা করতে কমা ব্যবহৃত হয়, যেমন মাদার সেইড, বক্তার কথা, মাদার সেইড কাম হেয়ার। আচ্ছা, এখানে বক্তাকে মা হচ্ছে বক্তা, মাদার সেইড মানে কি মা বলছে, তাই না? এখানে আসো, আমি কি বলেছি আবার দেখুন, বক্তার কথা আলাদা করতে, মানে বক্তা যেই কথাটা বলেছে সেটার কথা আলাদা করতে কমা বসে, যেমন মাদার সেইড কাম হেয়ার, মা বলছে এখানে আসো। হি রিপ্লাইড, সে বলছে, হি রিপ্লাইড সে
উত্তর দিয়েছে আই এম ফাইন, আমি ভালো আছি। দেখুন এখানে রিপ্লাইটির পরেও কমা আছে, সেইডের পরেও কমা আছে, বা নাম ধরে ডাকলে যেমন রহিম কাম হেয়ার, স্যার মে আই গো আউট। আচ্ছা, যখন নাম ধরে ডাকলে রহিম, এরপরে কমা, স্যার মে আই গো আউট, তাদেরকে কি করা হয়েছে? নাম ধরে ডাকা হয়েছে। আচ্ছা, ব্যাখ্যামূলক অংশ যেমন মাই ব্রাদার এ ডক্টর লিভ ইন ঢাকা, শেক্সপিয়ার দ্য গ্রেট পয়েট রুট হ্যামলেট, রোড হ্যামলেট। ওকে, ব্যাখ্যা যেমন শেক্সপিয়ার দ্য গ্রেট পয়েট, সে কি একজন গ্রেট পয়েট। আচ্ছা, তারিখ বা ঠিকানার ক্ষেত্রেও কমা বসে, যেমন আই ওয়াজ বর্ন অন মার্চ 5, যেমন হি লিভস ইন মিরপুর ঢাকা বাংলাদেশ, মিরপুর ঢাকা বাংলাদেশ। ওকে, বুঝেছেন? হ্যাঁ, আমি আপনাদের সুবিধার্থে কিছু প্র্যাকটিস দিয়েছি, আপনারা অবশ্যই এগুলো করবেন। দেন আচ্ছা, কোয়েশ্চেন মার্ক, যে বাক্যের মাধ্যমে কিছু জানতে চাওয়া হয় তার শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা হয়। যেমন হাউ ওল্ড আর ইউ, কি বললাম? যে বাক্যের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া হয় তার শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা হয়। যেমন এখানে জানতে চাওয়া হয়েছে তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। সেক্ষেত্রে এখানে যখন আমার বয়স জানতে চাওয়া হয়েছে তখন আমরা এখানে কি, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন অথবা কোয়েশ্চেন মার্ক কি ব্যবহার করব। যেমন তোমার বয়স কত, দেখুন যে বাক্যের মাধ্যমে কিছু জানতে চাওয়া হয়, এই যে জানতে চাওয়া হয়েছে তোমার বয়স কত, সেক্ষেত্রে আমরা কি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করলাম। ওকে, আচ্ছা, ডু ইউ লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম পছন্দ করো, এখানেও কি কিছু জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, আমি পছন্দ করি। যে সাধারণত প্রশ্ন 3 ধরনের হয়ে থাকে, যেমন ইয়েস নো কোয়েশ্চেন, যেমন হ্যাঁ না দিয়ে উত্তর, ডব্লিউএস কোয়েশ্চেন হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, হাউ ইত্যাদি দিয়ে। অল্টারনেটিভ কোয়েশ্চেন দুটি বিষয়ের মধ্যে বেছে নাও। যেমন আমি যদি ধরি ইয়েস নো কোয়েশ্চেন, যদি বলি ইয়েস বা নো দিয়ে দেওয়া, নো দিয়ে দেওয়া যায় আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। তুমি যদি ছাত্র হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকো নো। আচ্ছা, ডু ইউ লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম পছন্দ করো, তুমি যদি পছন্দ করে থাকো সেক্ষেত্রে ইয়েস, না করলে নো। ইজ হি ইউর ব্রাদার, সে কি তোমার ভাই। এই যে দেখুন, এইগুলা প্রত্যেকটা কি প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, ডব্লিউএস কোয়েশ্চেন আমরা মূলত জানি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, হাউ ইত্যাদি দিয়ে এগুলো তথ্য জানতে করা হয় প্রশ্ন। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো, হোয়াই আর ইউ লেট, হাউ ওল্ড আর ইউ। অল্টারনেটিভ কোয়েশ্চেন দুটি বিষয়ের মধ্যে বেছে নেওয়া, যে এখানে অর ব্যবহার করে দুইটা অপশনের মধ্যে প্রশ্ন করা। যেমন ডু ইউ ওয়ান্ট টি অর কফি, ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি চা নেবে নাকি কফি। ওকে, সেখানেও ইজ দিস ইউর বুক অর মাইন, এটা কি তোমার বই নাকি আমার, এটা কি তোমার বই নাকি আমার। ওকে, সো আমি তোমাদের সুবিধার্থে প্র্যাকটিস দিয়ে দিয়েছি অনেকগুলো, তোমরা এগুলো অবশ্যই করবে, অবশ্যই করবে। যদি না করো সেক্ষেত্রে তোমরা পারবে না। প্র্যাকটিস যদি করে থাকো বা করো সেক্ষেত্রে তোমরা এটা এটাতে মানে কি বলে, এটাকে মাহের বলে, মানে কি এক্সপার্ট হবে, অনেক এক্সপার্ট হবে। তাই আমি বলতেছি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। যদি না বুঝো তোমরা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, অথবা তোমরা আমার জিমেলে মেসেজ করতে পারো, আমার ইউটিউব চ্যানেলে মেসেজ করতে পারো। বুঝেছো? আচ্ছা, এখানে কিছু ব্যবহার দেখানো হয়েছে। সো এখানেই আমার ক্লাসটা শেষ। আমি তোমাদের সুবিধার্থে আমার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট এবং আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দিয়ে দিয়েছি। তোমরা যদি আমার কাছ থেকে এই আরও কিছু জানতে চাও সেক্ষেত্রে আমাকে মেসেজ বা ফোন করতে পারো, নো প্রবলেম। আমি তোমাদের জন্য সবসময় আছি, থাকবো ইনশাআল্লাহ।